আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। দেশবাসী সবাইকে জানাই মোবারকবাদ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। দেশের পরিস্থিতি এরকম সবাই অবগত আছেন, তার মধ্যে শহর অঞ্চলগুলো অন্যতম, যেমন চট্টগ্রাম, ঢাকা, এই সমস্ত ইত্যাদি জায়গাগুলো অন্যতম। সবাই মনে করে যে মানুষ শহর অঞ্চলে গিয়ে আরামায়েশে দিন কাটায়। হ্যাঁ, এটা বাস্তব, কিন্তু সবার ক্ষেত্রে নয়। মানুষ কিছু আছে আরামে থাকে, কিছু দুঃখে থাকে, কিছু সুখে থাকে, কিছু দুঃখে থাকে। যা শহর অঞ্চলে রাত্রিবেলা রাস্তাঘাটে বের হলে বোঝা যায় যে মানুষ কতটা অসহায় হতে পারে। আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন হাসপাতাল মসজিদে গতকালকে নামাজ পড়ি আর বাসায় যাওয়া হয়নি, এখানেই রয়ে গেলাম। তখন রাত্রিবেলা আমার এখানে রুম আছে থাকার জন্য, সেখানে আমি রেস্টের জন্য রয়ে গেলাম। ভাবলাম যে পরে আস্তে ধীরে যাবো বাসার দিকে, এখন রেস্ট করি। তখন রাত্রিবেলা প্রায় 11:30 থেকে 12টা বাজে। আমাকে যদি স্টাফ এসে বলে, হুজুর চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। তখন আমিও ভাবলাম যে একটু হেঁটে আসি, সমস্যাকে যেহেতু ওরা রিকোয়েস্ট করতেছে। গেলাম। তখন এই আশা করি সবাই অবগত আছেন যে পুলিশ লাইন থেকে বের হয়ে সামনে একটি মসজিদ পড়ে, ওটার নাম হলো জমিয়াতুল ফালাহ, যেটাকে অনেকে বিশ্ব মসজিদ বলে। যাই হোক, এই বিশ্ব মসজিদ হয়ে এই ফলমন্ডি, আবার ফলমন্ডি দিয়ে আবার লালখান বাজার হয়ে আবার পুলিশ লাইন ঢুকি। ওরা রাস্তাগুলো পাড়ি দিতে 2.5 ঘন্টার মতো লাগছে, 2.5 থেকে 3 ঘন্টা এমন লাগতে পারে। তখন দেখলাম যে রাস্তার মধ্যে এরকম পরিস্থিতি, মানুষ রাস্তায় শুয়ে আছে, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে কাঁথা গায়ে দেওয়ার মতো। তাদের অবস্থা এরকম যে একটা কয়েল কিনবে এই সামর্থ্য নেই। অনেকে কাঁথা কিংবা কম্বল পুরো শরীর ঢেকে, বা আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যে পুরো শরীর মুড়ি দিয়ে শুয়ে থাকে যেন মশা তাকে স্পর্শ না করতে পারে। আবার অনেকে আগুন ব্যবহার করে, মানে আগুন ধরিয়ে রাখে যেন মশা না কামড়াতে পারে। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া, দেখেন আমরা কি সুন্দর ঘরের মধ্যে আছি, কি সুন্দর বিছানা, কি সুন্দর খাট, মশার জন্য মশারির ব্যবস্থা রয়েছে, কিন্তু ওই সমস্ত মানুষদের কিছু নেই। কিন্তু কেন? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আমরা কি আরামায়েশে আছি, আর আমাদের ভাইরা রাস্তাঘাটে কেমনে অসহায়ের মতো পড়ে থাকে। কতটা অসহায় আপনি মনে করেন, কতটা অসহায় হলে একটা মানুষ রাস্তায় শুয়ে থাকে। আবার অনেক বেহায়াপনা আছে। তারপরে একটু সামনে গেলাম, দেখলাম যে অনেক ফুল বিক্রেতারা ফুল সাজাচ্ছে। তখন তেমন ভাবিনি, কারণ শহর অঞ্চল তো এরকমই, শহরে দিনও যেমন রাত্রিও তেমন। শুধু পার্থক্য এতটুকুই যে দিনের বেলা আলো থাকে, রাতের বেলা অন্ধকার থাকে, এতটুকুই পার্থক্য। কিন্তু বেচা কেনা ইত্যাদি এগুলো সবগুলো চলতে থাকে, শুধুমাত্র এই আলোর পরিবর্তন এতটুকু, এছাড়া কিছুই না। কিন্তু একটু সামনে আসলাম, মানে হাঁটছি তো সামনের দিকে অগ্রসর হচ্ছি, দেখতেছি তো অনেক ফুল বিক্রেতা এরকম ফুল সাজাচ্ছে। তখন হঠাৎ মাথায় আসলো, এই 12ই ফেব্রুয়ারি তো জাতীয় নির্বাচন হয়েছিল, তাহলে আজকে 13 তারিখ, আগামীকালকে 14 তারিখ হবে। তো 14 তারিখে তো আমাদের বাংলাদেশে, শুধু বাংলাদেশে নাকি অন্য জায়গায় জানি না, কিন্তু আমাদের বাংলাদেশে এতটুকু আমি জানি যে একটা ব্যাহাপনা হয় এই 14 তারিখে। কত মেয়ে যে প্রেগনেন্ট হয়, নাউজুবিল্লাহ, এই 14ই ফেব্রুয়ারি দিন, অর্থাৎ যেটাকে বর্তমান এই ইয়াং জেনারেশনের যুবক যুবতীরা ভালোবাসা দিবস হিসাবে পরিচয় দেয়, এমনকি ওরা এটাতে পালনও করে এই ভালোবাসা দিবসটা, কিন্তু এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ হারাম। আশা করি আল্লাহ পাক আমাদেরকে এই ভ্যাপনা থেকে হেফাজত করুক। তারপর একটু সামনে আসলাম, দেখি যে তখন রাত্রি প্রায় 11টা, 1টা প্লাস। রাস্তার মধ্যে এই, মানে এই দোকানের সামনে যে এই সিঁড়িগুলো দিয়ে উঁচুতে উঠে, ওইখানে কতগুলো ছেলে মেয়ে বসা, মানে ছেলে ধরেন ছেলে 4-5 জন, মেয়ে মাত্র একজন।
রাত্রিবেলা দেখতে মনে হচ্ছে যে অনেক বড় লোক ফ্যামিলির ছেলে মেয়ে, কিন্তু আমার কথা হচ্ছে এদের কি বাপ মা নেই? রাত্র 1টা বাজে একটা মেয়ে বাহির কি করে, তাও এতগুলা ছেলের সাথে? যেই বাপ মা তার ছেলেদেরকে শাসন করতে পারে না, যেই বাপ মা ছেলেদের খোঁজ খবর নিতে পারে না, যেই বাপ মা রাত্র 1টা বাজার পরে ছেলে মেয়েরা কোথায় আছে খোঁজ খবরটা নিতে পারে না, ওই বাপ মার কি কোনো এই ছেলে জন্ম এই সন্তান জন্ম দেওয়ার কোনো অধিকার আছে? নিশ্চিত রাত্রিবেলা আল্লাহ যেন কোনো আকাম কুয়াম করে এরা। নাহলে এই 4-5টা ছেলে, মেয়ে মাত্র একটা, এরা কিসের আড্ডা এত রাত্রিবেলা বাহিরে, তাও ওপেনলি? তো আমি মনে করি যে, দেখলাম যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে, যেমনি হোক, বাকিটা তো আমরা জানি না, যে প্রকারই হোক, অনেকে বলে যে এরা নাকি দুর্নীতি মানে এই ভোটের মধ্যে ঝামেলা করে এরা হয়েছে। আচ্ছা যেমনি হোক, ওটা আমি এটা শিওর জানি না, না মাফ করে আন্তরিক কথা বলার দরকার নেই, কিন্তু যেমনি হোক তারা তো আমার মনে হয় তারা সরকার গঠন করবে। তা আমি তাদের কাছে আমার ভিডিওটা যদি যায়, আবেদন করব যে এই যে অসহায় মানুষগুলোকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। তারপর আপনার এই যে ভ্যালেন্টাইন্স ডে যেটা 14ই ফেব্রুয়ারিতে হয়, এই দিবসটা একদম বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া। আর এই রাত্রিবেলা বেহায়াপনা ছেলে মেয়েদের, এগুলো রাস্তাঘাট থেকে অফ করে দেওয়া, এগুলো আবেদন থাকবে আমার। কারণ বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে আসলেই শহর অঞ্চলে যে রাত্রিবেলা এরকম পরিস্থিতি, যা রাত্রিবেলা বাহিরে না হলে বুঝতাম না। 14ই ফেব্রুয়ারি কিসের ভালোবাসা দিবস? আর এই 2026 সালে যে 14ই ফেব্রুয়ারি পড়ছে, এটা তো কথাই নেই। আজকে 14ই ফেব্রুয়ারি হচ্ছে শনিবার। শনিবার তো প্রতিষ্ঠান সব অফ থাকবে, মানে সরকারি প্রতিষ্ঠানগুলা। তো বেহায়াপনা করার জন্য আরো সুযোগ সুবিধা বেশি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত থাকা তৌফিক দান করুক, এই সমস্ত বেহায়াপনা থেকে হেফাজত করা তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।